সন্ধ্যা শোন, হাতের কাজগুলো আগে সেরে নিবি, তারপর রূপমের জিনিসগুলো ভালো করে গুছিয়ে রাখবি, ও যেন ফিরে এসে হাতের কাছে সব পায়, বুঝেছিস? ঠিক আছে। আমি তো বুঝতে পারছি না তোমরা এত টেনশন কেন নিচ্ছ। আর বৌদি তো আছে, বৌদি সবটা সামলে নেবে। খুবকে দেখে আসার পর থেকে না আমার নিজেকে খুব ঝরঝরে ফিট লাগছে। আমি সত্যি কথা বলছি রুমা, জানো মেয়েটাকে দেখলাম খুব খুশি আছে, খুব ভালো আছে। ব্যাস আমার সব ক্লান্তি, সব দুর্বলতা কোথায় উড়ে চলে গেল। আর তাছাড়া দোকানে গিয়ে আমি কি ছোটাছুটি করবো? কয়েক ঘন্টা বসে থাকলে কি অসুবিধা হবে? হ্যাঁ, অসুবিধা হবে। অসুবিধে হোক আর না হোক, তোমার আজ দোকানে যাওয়া চলবে না। শুধু তুমি দরজা খুলছো, বাড়িতে কেউ নেই? আর সবাই মন্দিরে আপনার জন্য পুজো দিতে গেছে। ও, সবাই? সবাই তো আপনার ভালোই চায়। থ্যাংক ইউ শ্রেয়া। আমি জানি এটা খুব ক্লিশে একটা শব্দ, কিন্তু ধন্যবাদ জানানোর জন্য আর কোনো ভাষা এই মুহূর্তে আমার মাথাতেও আসছে না। ফোনটা ধরে নাও, নাহলে মাথা খারাপ করে দেবে। হ্যাঁ মম, বলো। কি ব্যাপার বেবি, তুমি কি কোনো কারণে বিরক্ত? শোনো, মিষ্টিটা আমি নিয়ে গেলাম, কেমন? ওখানে চায়ের জলটা মাপা আছে, বসিয়ে দিও। রুদ্রদা কিন্তু লিকার চা খান। ফোনে কথা বলতে বলতে আবার ভুলে যেও না যেন। দুধ চিনি মিশিয়ে দিও না, কেমন? ঠিক আছে? এই হয়েছে এক মোবাইল, সময় নেই অসময় নেই, যখন তখন বেঁচে উঠছে। রুদ্রবাবু এই সময় তোমাদের বাড়িতে? কি ব্যাপার? এনিওয়ে, শ্রেয়ার কথা বল। চায়ের কি হলো? চা এখনো বসাওনি? হ্যাঁ, বসাচ্ছি। দাও আমাকে, দাও দাও। যাও নিজের ঘরে, যাও যাও। নিজের ঘরে গিয়ে মার সঙ্গে বাকি কথাটা ছেড়ে নাও। এই বাড়িতে চা করার জন্য দাসীবাদী এখনো বেঁচে আছে। হা করে দাঁড়িয়ে থাকো না ইন্দ্রনাথ, যাও। আমার কপালেই জুটে। সন্ধ্যা কোথায়? ও নেই, ওর একজন আত্মীয় মারা গেছে, তাই সেখানে গেছে। কষ্ট করে এসব করার কোনো দরকার ছিল না। করে যখন ফেলেছি তখন খেয়ে নিন না। এই যে অভিনয় করে যেতে হচ্ছে, এটা তো ভালো লাগার কথা নয়। দেখো, আমি তোমার প্রবলেমটা বুঝি, আর বুঝি বলেই আমি বলছি। বাড়িতে যখন কেউ নেই, তখন আমার সঙ্গে এত কিছু নাই বা করলে। এরকম সময় যখন পাবে তখন তখন না একদম একদম নিজের মতন করে সময় কাটিও প্লিজ। সন্ধ্যা নেই বলি তোমাকে চা করতে হবে, তো আমার জন্য করতে হবে, কোনো দরকার নেই। সেরকম দরকার পড়লে আমি করে নেবো, আমার চা আমি করে নেবো।